কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথা কিনো টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা কিনোগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে। জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তুমি ওয়াদা করেছিলে আমি জাহান্নাম আমায় খেতে দেবে। আল্লাহ পাক, আমি জাহান্নাম, আমার বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আপনি আমায় খেতে দিন, খেতে দিন, খেতে দিন। জাহান্নাম জিভটাকে লম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। জাহান্নাম নিজের ভিতরে টেনে নিয়ে দ্বিতীয়বারের ঝলকে আর একদল বান্দা বান্দিকে টানতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে, এই জাহান্নাম, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দিদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। আল্লাহ পাক জাহান্নামকে থামতে বলে আল্লাহ ফেরেশতাদের ডাকবেন, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাকের দরবারে এসে বলবেন, আল্লাহ পাক, পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না, এত কম পানি দিয়ে, এত কম পানি দিয়ে কেন আরশ মুআল্লাহ নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলেন, ও আমার মালাইকারা, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়। এই পানিটা হলো আমার বান্দা বান্দিদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আযাবে জাহান্নামের কথা মনে করে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নষ্ট করে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লাহ নূরের পাত্রে উঠিয়ে রেখেছি। ও আমার মালাইকারা, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আমার আপনার চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জানের দ্বিতীয় খলিফা, হুজুর আমার খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে কেটে 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 রাত কাটিয়ে দিতেন। ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দূর থেকে
দিকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে, আমায় খোঁজ খবরটা নিতে হবে। হুজুর আমার গুটি গুটি বা আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন ঘরের ভিতরে একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা না দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, দরওয়াজা খুলে দিন, বাইরে আসুন। মদিনার রমণী দরওয়াজা খুলে বাইরে এসে থাকে রাষ্ট্রপতি ওমর দাঁড়িয়ে। রাষ্ট্রপতিকে দেখে মদিনার রমণী ভীত সন্ত্রস্ত, থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনার রমণী, আপনি আমায় দেখে কাঁদবেন না, ও মদিনার রমণী, আপনি আমায় দেখে রোনাজারি করবেন না। বাচ্চা দুটো কেন কাঁদে, কান্নার কারণটা আমাকে বলুন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হলো, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো, এমন আহার আমার কাছে নাই। আমি বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছি। ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই খবর যদি আমি না জানতে পারতাম, আমি কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম, কিয়ামতের ময়দানে গ্রেফতারি হয়ে যেতাম। ও মদিনার রমণী সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গুটি গুটি পায়ে নয়, তড়িঘড়ি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তা পৌঁছে দিয়ে বললেন, ও মদিনার রমণী, বাচ্চাদের ভুখা রাখবেন না মা, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। সেই মানুষটা কাঁদতেছেন। ও যুবকেরা কিছু বুঝতে পারতো খোকা? হ্যাঁ, পায়ে ধরে বলছি ফিরে এসো। দিনের স্বার্থে পায়ে ধরতে আমার লজ্জা নেই। আমি এই দুটো হাত আল্লাহর খানায় কাবায় আমি বহুবার লাগিয়েছি। আমার এই বুকটা, বুক কাবা শরীফের দরওয়াজা আর হাজরে আসওয়াদের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে মুলতাজিম। কি বলে বলুন, বলুন না, মুলতাজিম বলে। ওখানে বুক লাগিয়ে দোয়া করতে হয়, ওখানে চাবারি লাগিয়ে দোয়া করতে হয়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই আমার এই বুকটা কাবা শরীফের সঙ্গে লাগিয়ে আমি কেঁদেছিলাম। এই দুটো হাত দিয়ে খানায় কাবাকে বহুবার স্পর্শ করেছি। আমার জওয়ান যুবক, আমি এই দুটো হাত তোদের পায়ে রেখে বলছি, তোরা আল্লাহর রাস্তায় ফিরে আয়, তোরা আমার সোনার ছেলে। ইসলামের ভিত, ইসলামের ফাউন্ডেশন বুড়োদের রক্তে নয়, ইসলামের ভিত, ইসলামের ফাউন্ডেশন হচ্ছে তোমাদের মতো যুবকদের রক্তে। ফিরে এসো। মায়েদেরকে বলছি, মায়েরা আপনারা ফিরে আসুন। আপনাদের কত ইজ্জত, আপনাদের কত সম্মান। হ্যাঁ, আমাদের পায়ের নিচে থাকে জুতো, জুতো, জুতো। মায়েদের পায়ের নিচে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কত ইজ্জত,
পৃথিবীতে কোনো মহিলা নবী হতে পারেননি, কিন্তু নবীদের মা তো হয়েছেন। কি হয়েছেন? পৃথিবীর জমিনে কোনো মহিলা নবী হননি, আপনারা তো নবীদের মা হয়েছেন। কত সম্মান আপনাদের, কত ইজ্জত আপনাদের। আগে বাড়িতে অভাব ছিল, আমার মায়েরা নামাজ পড়তো। আল্লাহ পাক আগে ছিল কাঁচা বাড়ি, কাঁচা বাড়িতে নামাজ পড়েছে। তারপরে হলো পাকা বাড়ি, পাকা বাড়িতে কাঁচা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। তারপরে যখন কাঁচা বাড়ি হলো, দিনে 2 ওয়াক্ত নামাজ পড়েছে, 3 ওয়াক্ত ছেড়ে দিয়েছে। এখন হয়েছে দুতলা, দুতলায় উঠে আল্লাহ ভুলে গিয়েছে। এখন সারা দিনেও 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, সুখ শান্তি কে দিয়েছে? আর তুমি সুখ শান্তি পেয়ে তুমি আল্লাহ ভুলে গেলে? তুমি আল্লাহ ভুলে গেলে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আহা, এই ছেলেরা আসো, এখানে আসো। হাইবুল্লাহ ভাই মাহফিলে আসুন, স্টেজে আসুন, সব এখানে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, স্টেজে আসেন হাইবুল্লাহ ভাই। ও ছেলেরা মাহফিলে আসো, আসো। ওয়ালা আলে সাইয়্যিদিনা, এ ছেলেরা ও সোনারা জোরে জোরে পড়ো বাবা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, চিয়ান। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, पढ़ो बाबा, जबान खुले पढ़ो। জবান খুলে একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যত ডাকবেন তত আল্লাহ কি হবে? খুশি হবে। সুবহানাল্লাহ বলুন। যত ডাকবেন তত, বরং যে না ডাকে আল্লাহ তার উপরে কি হয়? রেগে যায়। কবি বলছে हर हमेशा देने क्यों तैयार है, हर हमेशा देने क्यों तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। তিনি সর্বক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত, যিনি চান না তিনি বঞ্চিত হন। আল্লাহ সর্বক্ষণ দেওয়ার জন্য কি প্রস্তুত। আমরা হচ্ছি সব ভিখারির বাচ্চা, ভিখারি। একমাত্র ধনীকে, জবান খুলে বলুন না, একটু মুখটা একটু আসমানের দিকে তুলে বলুন আল্লাহ। আমরা হচ্ছি ভিখারির বাচ্চা, ভিখারি। আমরা সবাই ফিরে আসি। বিশ্বাস করুন, আজকের এই মাহফিল থেকে আমার একটা মা, অথবা এই মাহফিল থেকে আমার একটা বোন যদি আমার মতো অধমের ওয়াজটাকে নিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, আমার হাবিবুল্লাহ ভাই, বিশ্বাস করুন আজকের এই মাহফিল দিতে গিয়ে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এবং তার একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। তার এই অক্লান্ত পরিশ্রম আপনাদের এখানে এই
ঠান্ডায় বসা, আমাদের দুটো কথা বলা, সবটাই কি হবে? সার্থকতা হবে। একটা যুবক যদি পরিবর্তন হয়, একটা মা যদি পরিবর্তন হয়, চোখকে একটু কাঁদাতে শেখান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। ও আমার মা, ও ছেলেরা, শুনে জুড়ে রাখো, গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে গেছে, আম্মা ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে। তুমি আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলে মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উঠে পড়ে তুমি উজু করো, তুমি গোপনে গোপনে উঠে পড়ে উজু করে তুমি নামাজের পাটি নিয়ে বসে যাও। 3 বার সূরা ফাতিহাটা পড়ে নাও, 10 বার সূরা ইখলাসটা পড়ে নাও, 11 বার দরুদ শরীফটা পড়ে নাও। গভীর রাতে আল্লাহ পাকের দরবারে একটু হাত তুলে রোনাজারি করো। এই ছেলেরা, এই আমার দিকে তাকা। গভীর রাতে একদিন হাত তুলে দেখবে তোমার চোখ দিয়ে, তোমার চোখের পানি তুমি আটকে রাখতে পারবে না। হাত তুলবে, চোখ দুটো বন্ধ করবে, আর বিগত জীবনের অপরাধের কথা মনে করবে। চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে তাকালে গুনার কথাগুলো মনে পড়ে না? পড়ে না? পড়ে না? ছোটবেলায় পায়ের নিচে কোথায় কাঁটা ফুটেছিল, আজও সেটা মনে পড়ে। এটা যদি মনে পড়ে, কোন কলা বাগানে কি করেছিল ওটাও মনে পড়ে। ওটা যদি মনে পড়ে, কোন হোটেলে কি করেছিলে ওটাও মনে পড়ে। হাত তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের অপরাধের দিকে তাকাও। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে। কত বছর হলো? 6, 18 বছর। আর আমার জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। আমি জীবনের প্রথম 2006 সালে হজ পাকে গেছি। আল্লাহু আকবার। আপনারা যারা এখনো যেতে পারেননি, আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেককে খানায় কাবার মেহমান হিসাবে কবুল করেন। বলুন আমিন। বাবা, খানায় কাবাকে 7 বার, তোয়াফের বাংলা মান হচ্ছে প্রদক্ষিণ করা, ঘোরা। 7 বার চক্কর মারলে একটা তোয়াফ হয়। আর একটা তোয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের সোজাসুজি 2 রাকাত নামাজ পড়তে হয়। ওটাকে বলে ওয়াজিবুত তাওয়াফ নামাজ। মাকামে ইব্রাহিম কাকে বলে আপনারা জানেন বাবা? বলুন। না, জানেন না। এরকম একটু কথা বললে ভালো লাগে। মাকামে ইব্রাহিম হচ্ছে কাবা শরীফটা কম বেশি 3 তালা মতো উঁচু কাবা শরীফ। এই কাবা শরীফটা গেঁথেছিলেন কে? সর্বপ্রথম হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। উনি ছিলেন হেড মিস্ত্রি, আর জোগাড়ে হিসাবে কাজ করেছিলেন ওনার কলিজার টুকরা কে? ইসমাইল আলাইহিস সালাম। সে জমানায় তো সিঁড়ির ব্যবস্থা ছিল না। তা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যতদূর হাত পেলেন ততদূর উনি পাথর গাঁথলেন, কিন্তু তার উপরে তো আর যেতে পারছেন না। তো একটা চৌকো পাথর, ওই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। আল্লাহর পয়গম্বর ওই পাথরের উপরে দাঁড়ালেন, ওই চৌকো পাথরের উপরে দাঁড়ালেন। আর ইসমাইল আলাইহিস সালাম দূর থেকে পাথর এনে যেই আব্বাজানের হাতে দিলেন, আল্লাহর পয়গম্বর পাথর গাঁথার জন্য যখন হাতে পাথরটা নিলেন, যে পাথরের উপরে দাঁড়িয়ে ওই পাথরটা লিফটের মতো উঁচু হচ্ছে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। লিফটের মতো উঁচু হলো। উনি পাথর গাঁথা শেষ, আবার পাথরটা লিফটের মতো নিচু হয়ে যায়। একটু জোরে বলুন। ওরে, এই যে লিফট আবিষ্কার করেছে কোথা থেকে? আমাদের থেকে। আমাদের থেকে আবিষ্কার হয়েছে। টেলিফোন আবিষ্কার হয়েছে আমাদের থেকে আবিষ্কার হয়েছে। প্লেন আবিষ্কার হয়েছে আমাদের থেকে আবিষ্কার, সব আমাদের। ওই পাথরটা খানায় কাবা শরীফের পাশে একটা কাঁচের ঘরের ভিতরে সংরক্ষিত করা, গ্রিল দিয়ে ঘেরা দেওয়া। ওই ঘরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম।
আল্লাহর বান্দা খানায় কাবা তওয়াফ করে ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে যদি হাত তুলে দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আমি কিন্তু মনের দিক দিয়ে আমি কিন্তু আপনাদের সুবহানাল্লাহ আমি কিন্তু তৃপ্তি পাচ্ছি না ভাই, একটু জোরে বলেন না। এদিকে আজকে কি রমজান মাস শেষ হয়েছে নাকি? আজকে দুপুরবেলা খেয়ে শুয়েছি, সুগার ফল। এখানে সুগার রুগী কার আছেন একটু হাত তুললেন তো। সুগার আল্লাহ কারণ নেই, আছে তা আছে, সেই আমার জাতির জাতের, আমার সে হুজুরি সুগার। এক খোকা যদি কারো ধার লাগে তা আমার কাছ থেকে নিস, যদি সুগার টুগার কারো ধার টার লাগে তা আমি দিতে পারবো। গুদো মাছের ভিতরে আমার সুগারের গুদো। হ্যাঁ, সুগার যদি ফল করে, ফল করা মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু সুগার আছে। সুগার মানে মিষ্টি। আপনি মনে করুন এটা হচ্ছে বর্ডার, যার ওই বর্ডারটা ক্রস করে তখন ওটা হয় রোগ। তো এই যে বর্ডার সুগার ফল করা মানে যতটা থাকার কথা তাছাড়াও কি হয়, কমে যায় কমে যায় কমে যায়। সুগার রোগীদের মিষ্টি খাওয়া যাবে, আর কিন্তু যখন আপনার সুগার যখন ফল করবে কমে যাবে, ওর মেন ওষুধ কি? মিষ্টি। তা মাঝে মাঝে আল্লাহ এত মিষ্টি খাওয়ায় আমার, আমি তো 200-500 মিষ্টি খেয়ে ফেলি। ফল যখন করে আমি এই সুযোগে মারো মিষ্টি, আর আত্মারে বলি কত খাবি খা, কত খাবি খা। এও তো মাঝে মাঝে চায় একটু মিষ্টি খাবো, একটু রসগোল্লা খাবো, একটু ওই কি এখন সব আপনার শীতের সময় ম বেরিয়েছে, একটু আত্মা চায় একটু খাবো। যখন ফল করে ওর জনমের খাওয়ায় কত খাবি খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে সুগার ফল্ট হলো, ঘুম আসে না, মিষ্টি খেলাম, স্বাভাবিক হলাম, এখানে এসছি লেগেছে ঘুম, টাইম হয়ে গেছে, ইস্তেঞ্জায় গেছি, ও আল্লাহ সেই ইস্তেঞ্জায় গিয়ে দেখছি আবার সুগার ফল করে। আমি বললাম শিগগিরই মিষ্টিতে চা কর, সেই চা খেলাম, এখন দেখছি শরীর ভালো লাগছে। তা আপনারা সব কি সুগারের রোগী? চিসি করতেছেন কেন সব? একটু তকবির দেন তো, নারাই তাকবীর। এ তো ভাই আপনার 3:30টার আওয়াজ দিয়েছেন ভাই। আমার এমনও মাহফিল আছে আমি ফজরের নামাজের পরে উঠি, ফজর বাদে উঠি। এই যে 12 রবিউল আউয়াল চলে গেল, এবারে 12 রবিউল আউয়াল আমি মাহফিল করলাম হায়দ্রাবাদ, একদম চারমিনারের পাশে হায়দ্রাবাদ। ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল হায়দ্রাবাদ চারমিনারের পাশে। 7,500 সিট, মানে ওই যে হলের ভিতরে আমি তো মানে আপনার বক্তব্য রাখলাম, সিট হচ্ছে 7,500, বুক হয়ে গেল 7,500 মানুষ। শুধু তারা আমার পিছনে খরচ করেছে 41,000 টাকা। কত বলেছি? আর আমি তো দোয়া করতেছি আল্লাহ এইরকম দাওয়াত যেন রোজ হয়, রোজ 41, রোজ 41, রোজ 41। আল্লাহু আকবার। ছেলেরা কিন্তু সেখানে আওয়াজ তাকবীরের ধ্বনি, বাবা একটু আওয়াজ তোলেন তো, নারায়ে তাকবীর। না হয়নি, আর একটু ছেলেরা, এই যুবকেরা যারা মুরব্বী আছেন আপনাদের বেশি হাঁকাকি করতে হবে না, আপনার চুপ করে বসে থাকুন। খোকা তোরা যেন ফাঁকি মারিসনি, তাকবীর দে তো, নারায়ে তাকবীর। আরো আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, আওয়াজ তোলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা বলুন জিন্দাবাদ, দাদা পীরের হক সিলসিলা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, পড়ো বাবা। আল্লাহ যে কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি। ওই মাকামে ইব্রাহিমের কথা বলছিলাম না, আমার দিকে তাকান তো দেখি ওই মাকামে ইব্রাহিমের পাশে একজন বুড়ো মানুষ, এই যে বুড়ো বসে রয়েছে, আর ওই রকম সাদা দাড়ি,
পুরো দাড়ির চুলগুলো সাদা হয়ে গেছে মুরব্বির। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে তাকিয়ে বুড়ো মানুষটা কাঁদতেছে ভাই। আমি দেখছি ওই বুড়ো মানুষটার চোখের পানি এই দাড়ি দিয়ে একদমই আগা দিয়ে বদনার নলের মতো টপ 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 করে পানি পড়ছে। বলুন আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আল্লাহ রে, মানুষের চোখে এত পানি, এত পানি। আমার মনে হচ্ছিল মানুষ, এই ব্যক্তির চোখের সঙ্গে কি আটলান্টিক মহাসাগরের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এত পানি মানুষের চোখে। গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে। তুমি আব্বাকে আড়াল করো, আম্মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, সবাইকে আড়াল করে উঠে পড়ো। গোপনে গোপনে উজু করো, নামাজের পাটিটা বিছিয়ে নাও, নামাজের পাটিতে বসে গিয়ে 3 বার সূরা ফাতিহা পড়ে নাও, 10 বার সূরা ইখলাস পড়ে নাও, 11 বার দরুদ শরীফ পড়ে নাও। হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, হাত দুটো তোলো। জীবনের অপরাধের কথা মনে করে কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদো, জাহান্নামের কথা মনে করে কাঁদো। আল্লাহর কাছে গুনাহ মাফির জন্য দোয়া চাও, আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মাফি চাও। আপনি যখন কাঁদবেন, আপনি যখন রোনাজারি করবেন, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। বলুন, আমাদের আল্লাহ কি ঘুমায়? না, না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুব খুশি হন, আল্লাহ পাক খুব সন্তুষ্ট হন। আল্লাহ ফেরেশতাদের ডাকেন, ও ফেরেশতারা এদিকে। কারণ ওই ফেরেশতারাই আল্লাহকে নিষেধ করেছিল আদম সন্তানকে, মনে নেই? দুনিয়ায় পাঠাতে ফেরেশতারা নিষেধ করেছিল, আমরা তোমার ইবাদত করার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা। এই যে গভীর রাতে লক্ষ কোটি বান্দা সব তো ঘুমিয়ে, আর কিছু সংখ্যক বান্দা কি করছে? কাঁদছে। আল্লাহ ওই সময় ফেরেশতারা, শোনো শোনো, এই যাও তো, যাও তো, তামাম পৃথিবীতে আমার লক্ষ কোটি বান্দাদের ভিতরে এই কিছু সংখ্যক বান্দা বান্দি গভীর রাতে কাঁদছে কেন? ওরা কি বলছে একটু শুনে এসো তো। আল্লাহ জানে না, জানে না, কিন্তু ফেরেশতাদের জবান থেকে শুনতে ভালোবাসে। যাও তো। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে যায়, বান্দা কাঁদতেছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন। জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালায়েকারা, যে বান্দারা রোনাজারি করে, যে বান্দারা কান্নাকাটি করে, ওই বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখি যদি এত রোনাজারি করে, আমার বান্দা যদি আমাকে না দেখে এত কান্নাকাটি করে, আমার বান্দা যদি আমি আল্লাহ আমাকে একবার দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালায়েকারা, তোরা সাক্ষী হয়ে যা, ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। যা, সাক্ষী থাকিস তোরা। ও আমার বাপ, আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, ও আমার মালায়েকারা, আমার বান্দা কি আমার আযাবের জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ,
আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। শুনে রাখো জওয়ান যুবক, তামাম পৃথিবীর জমিনে যত পানি, আটলান্টিক মহাসাগরে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ফেলে দেন, আল্লাহর নামে শপথ করে বলছি জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কিন্তু বান্দা বান্দির দুফোঁটা চোখের গরম পানি যদি জাহান্নামায় ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চোখের পানির এত দাম। তবে সব পানি না, যে পানিটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে আসবে। কার ভয়? আল্লাহর ভয়ে। আমার একটা স্বভাব হচ্ছে, প্রতিদিন আমি যে মাহফিলে বার হই, আমার স্ত্রী আমার দুই চোখে সুরমা লাগিয়ে দেয়। আর স্বাভাবিকভাবে সুরমা চোখে দিলে কি হবে? আরে পানি আসবে, ওই পানিটার কোনো মূল্য নেই। আমার এই গাড়িতে অমৃতঞ্জন মলম আছে। অনেক সময় দেখা যায় আমি দ্বিতীয় স্টেজে উঠবো, খুব ঘুম লাগতেছে, চট করে একটু মলমটা ঘষে দিলাম, কি হবে? পানি আসবে। ওই পানিটার কোনো মূল্য নেই। ওই পানিটার মূল্য, যে পানিটা কার ভয় আসবে? আল্লাহর ভয়। একদিন গভীর রাতে সবাইকে আড়াল করে হাতটা তুলে দেখ, তুই তো চোখের পানি আটকে রাখতে পারবি না, দরদর করে চোখ দিয়ে পানি আসবে, দরদর করে পানি আসবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যে তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথা কিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা খিনুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে। জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দিয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি ওয়াদা করেছিলে আমি জাহান্নাম আমায় খেতে দেবে। আল্লাহ পাক, আমি জাহান্নাম, আমার বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আপনি আমায় খেতে দিন, খেতে দিন, খেতে দিন। জাহান্নাম জিভটাকে লম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। জাহান্নাম নিজের ভিতরে টেনে নিয়ে দ্বিতীয়বারের ঝলকে আর একদল বান্দা বান্দিকে টানতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে, এই জাহান্নাম, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দীদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। আল্লাহ পাক জাহান্নামকে থামতে বলে আল্লাহ ফেরেশতাদের ডাকবেন, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের
পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আরশ মহল্লা গিয়ে দেখবে একটা নূরের পাত্রে মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা নিয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাকের দরবারে এসে বলবেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি দিয়ে, এত কম পানি দিয়ে কেন আরশ মহল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলেন, ও আমার মালাইকারা, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আযাবে জাহান্নামের কথা মনে করে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নষ্ট করে দিই না, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মহল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছি। ও আমার মালাইকারা, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আমার আপনার চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। মুক্তাসার করলাম, সারা জীবন হেসেছি, এবারে চোখ দুটোকে একটু কাঁদাতে শেখাই। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমার কথাগুলো যদি মেনে নেন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আল্লাহর উপরে ভরসা রেখে বলছি। আল্লাহ আমাদের সকলকে খাতেমাবিল খায়ের নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, মুরব্বীরা আমার জন্য দোয়া করবেন, আমার নাম ধরে দোয়া করবেন। আল্লাহ পাক শাহনুর আলম যত হজ করে ওকে তার থেকে বেশি আমল করার তৌফিক দিও। একটু বলুন আল্লাহুম্মা। আমার কথা মনে থাকবে মুরব্বীরা? হ্যাঁ, ও মুরব্বীরা কথা বলেন না কেন? আমার কথা মনে থাকবে। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার লস হবে না লাভ হবে। রসুল বলেছেন ওই দোয়া আগে কবুল হয় যে অপরের জন্য দোয়া চেয়ে তারপরে নিজের জন্য দোয়া চায়। একটু জোরে বলুন। এখানে যে সমস্ত মায়েরা আছে আমি তাদের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আমার নামটা ধরে একটু দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন ইমানি হালাতে বাঁচার তৌফিক দেন। আমি মানুষকে যত বলি তার থেকে যেন আমাকে বেশি আমল করার তৌফিক দেন। আল্লাহ যেন আমাকে সুস্থ হালাতে বাঁচার তৌফিক দেন। আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে বাঁচার তৌফিক দেন। আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে ডেকে নেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন। আমি তো মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ি, মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ি। আপনাদের আব্বা মার দোয়া এই অসুস্থতার ভিতর দিয়েও আমাকে শত শত মাইল আমাকে অতিক্রম করতে হয়। গাড়িতে উঠেছি সকাল 7:30টায়, মাহফিলে গিয়ে আপনার পৌঁছেছি রাত 7:30টায়। সেখানে যাওয়ার পরে কমিটির ছেলে বলছে, হুজুর আপনাকে এই 5 বছর খুঁজছি, পাচ্ছি না। হুজুর পেয়েছি, দাবি 3 ঘন্টা হজ করতে হবে। সম্ভব কি এত রাস্তা অতিক্রম করে গিয়ে হজ করা? আল্লাহ পাকের শান, আল্লাহর নাম করে উঠলাম। 3 ঘন্টা আল্লাহ বলালেন, বলে আমি সেখানে শেষ কথা বললাম, বাবা দাবি রেখেছিলাম, আল্লাহ আমাকে বলালেন, তবে আমার কথাগুলো যদি মেনে নেন তবেই আমার পরিশ্রম কি হবে, সার্থক হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমাবিল খায়ের নসিব করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমাদের ইমানি হালাতে মউত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, সকলে উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। আজকের মাহফিলের পক্ষ থেকে সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দিই। উঠে দাঁড়ান, দাঁড়ান, সালাম পড়েন। ইয়া নবী
তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায়েন ইয়া নবী সালামু या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर गए हमारा नबी सलामो तुम्हारी ओसीलानी कादिलेन आदाम ओहा হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ উড়িল আল্লাহর ও বাঙালি পলো দুঃখ রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি নবী ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি